তো দেখো ফ্রেন্ডস, আগের ভিডিও তো দেখেই নিয়েছিলাম, আমরা ওয়েটিং রুমে বসেছিলাম। তো এখন আমরা রুমে চলে এসেছি। রুম দিয়ে দিয়েছে, দুটো বেড আছে। এই ফ্যামিলি আর আমার ফ্যামিলি দুটোই বেড আছে, আর একটা বাথরুমের লোক গেছে বলে দেখাতে পারলাম না। রুমের মধ্যে একটা টেবিল আছে, তিনটে চেয়ার আছে, আর আমার ছেলে গিয়ে সামনে পুকুরগুলোকে ধরছিলাম। তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছি। তো পাহাড়, এখানে কি সুন্দর লাভ করা ছিল। আমি তো খুবই মজা করেছি, আমার ছেলেমেয়েরাও খুব মজা করেছে। দেখো আমার ছেলেটা এত বদমাশি করে যে বলার মতো না। এবার আমার মেয়ে এখনও ফ্রেশ হয়নি, আমার মেয়ে এবার ফ্রেশ হবে। তো একটু ভালো করে দেখে নিচ্ছি। দেখো সামনের পুকুরটায় শালুক আছে অনেক। আমার মেয়ে এখন ফ্রেশ হতে যাচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে ছেলে আর আমি বেরিয়ে পড়েছি। তো আমার ছেলের লাফটা নিয়ে খুব নাড়ানাড়ি করছিল। এবার আমার ছেলেকে বললাম, বাবু একটু ফটো তুলি, এদিকে আয় এদিকে আয়। বলে এসছে যে পকেটে হাত দাও, পকেটে হাত দাও। তারপরে পকেটে হাত দিল। এবারে আমি ওকে বলছিলাম যে একটু স্টাইল করে দাঁড়াও, একটু স্টাইল করে দাঁড়াও। তখনও আমার পকেটে হাত দিয়ে দাঁড়ালো। তো লাভটা যখন ওই ফুল টুল দিয়ে সাজায় না, তখন কিন্তু খুব দারুণ লাগে। এবার আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে হেসেল ঘর টাইপের। আর এখানে আমার মেয়ে আর ছেলে রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করছে। মহারাজা মহারানী চলে এসছে। এখানে একটু চাষবাস হয়, তো আর একটু ঠান্ডা পড়লে মনে হয় চাষবাস ভালো হয়। হাঁসগুলো তাড়া করছিলো বলে আমরা পালিয়ে গেছি। এবারে এসে গেছি লুচি আর তরকারি খেতে। আর আমার পাত্তা খালি, ওদের আগে দিয়ে দিয়েছে। যাই হোক, বাচ্চা মানুষ। তারপরে এরা বদমাশি করছিল সবাই মিলে। দেখেছো? দেখো আমার বাড়ি রুমে এসেও কীরকম নাচানাচি করছে দেখো। এই খুব ভালো, আমাদের সাথে যে পরিবারটাই পড়েছিল, ওরা তিনজন আমরা তিনজন, আমরা দুজনেই খুব এনজয় করেছি। সবই তো মেয়ে, কোনো অসুবিধা নেই। এবারে চলে যাচ্ছি বিকেলবেলা। দুপুরে লাঞ্চটা দেখাতে পারিনি, বিকেলবেলা চলে যাচ্ছি। দেখো বিকেলবেলা আমরা কি সুন্দর ঘুরতে পেরেছি। কত বড় লাইন দিয়ে, দেখছো? এত বড় বলার মতো না। দেখো আমি আমার ছেলেকে বলছি ধরে দেবো, ছেলে বলছে না না, ভয় পাচ্ছে আর কি। আমি বলছি না, ধরাচ্ছি না, তুমি চলে আসো বলে চলে এসছে। এবারে দেখো আমার একটা ফটো তুলতে বলছে, ওকে ভিডিও করে দিচ্ছি। এবার সামনে মোরকাম্মা, এটা কি মোরকাম্মা গেস্ট হাউস ছিল, রিসর্ট টাইপের। রিসর্টটা খুবই বড়, তাই জন্য আমি একটু ফটো তুলছিলাম। দারুণ রিসর্টটা ছিল, আর এইটার ওপরে উঠে অনেক কিছু দেখা যায়, বুঝেছো? তো এই জন্য আমরা উঠেছিলাম। এখানে কিন্তু পারমিশন পাওয়া যায় না, এটা কিন্তু একটা হোটেল, ঠিক আছে? তাও আমাদেরকে অনেকজন ছিলাম বলে পারমিশন দিয়েছে। তো একটু সবাই মিলে একটু ঘুরু করছে। তাও দেখেছো রিসর্টটা প্রচুর বড়, কিন্তু প্রচুর বড়। জানি না, হয়তো ভাড়া অনেক বেশিও হতে পারে, আমি কিছু জানি না কত ভাড়া না ভাড়া। ওখানে কিন্তু কার পার্কিং করার জায়গাও আছে, অসুবিধা নেই কিছু। সুন্দর গেস্ট হাউসটা, রিসর্টটা খুবই দারুণ। তো আমি আবার একটু ঘুরতে সব দেখছিলাম। এদিকটা আমার ছেলে এসেছিলো বলে আমি আবার যাচ্ছিলাম ইয়েতে। দেখেছো? দেখো, এই দেখো আমার মেয়ে আবার ফটোশ্যুট করে নিল। এবারে আমরা চলে গেলাম, এটা হচ্ছে কি ড্রাম বলে, ওই ড্রামে চলে এসেছি। এসে আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা এবার উঠে যাচ্ছি, যেহেতু ছেলে পড়ে যাচ্ছিলো অনেক উঁচু সিঁড়ি, ওর হাত ধরে নিয়ে উঠতে হবে বলে উঠে গেলাম। যা হাত পা ব্যথা, আর কি বলবো, এই উঠে হেঁটে হাত পা ব্যথা হয়ে গেছে। এবারে আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে। কয়েকটা ফটোশ্যুট করেছিলাম ওখানে, আর কিছু করতে পারিনি। তো তোমরা দেখে নাও ফটোগুলো কি সুন্দর লাগছে। জানিও আমাকে কমেন্টে, একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইবও করে দিও প্লিজ। ওকে, তোমরা দেখে নাও ফটোগুলো।